প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যে চলছে তেলের সংকট, আর এই তেলের সংকটের মধ্যেই রাজ্যের প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণে মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকছেন। সকাল ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রাত 11টা 12টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে। আর এরকম গরমের মধ্যে প্রত্যেকে যখন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে হচ্ছে, তখন রাতের বেলায় যখন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলে দেন যে 12টা বা 11টার পর থেকে আর পেট্রোল দেওয়া হবে না, আর কোথাও কোথাও বলা হচ্ছে যে পেট্রোল নেই, পেট্রোল শেষ হয়ে গেছে, আর এর ফলেই দেখা যাচ্ছে এক বিপত্তি একেবারেই বলা যেতে পারে। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড গতকাল রাতে, বৃহস্পতিবার রাতে আগরতলার গণরাজ চৌমুহনী স্থিত পেট্রোল পাম্পে ঘটে গেল একটি দুর্ঘটনা, এবং সেখানে প্রচুর সংখ্যক বাইক আরোহী যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে বলা হয় মেশিন নষ্ট হয়ে গেছে, তারা আর পেট্রোল দিতে পারবেন না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে এমনটা বলা হলেও পুলিশ পরবর্তী সময়ে এসে বলেন যে পেট্রোল পাম্পে পেট্রোল নেই, তাই তারা পেট্রোল দিতে পারছেন না, সকাল থেকে পেট্রোল দেওয়া হবে। দু রকমের কথাবার্তা শুনে সেখানে যারা মানুষ ছিলেন, সাধারণ বাইক আরোহীরা ছিলেন, তারা রেগে যান। তারা রেগে বলেন যে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর কেন তাদের এই কথা বলা হচ্ছে, কেন আগে থেকে বলা হয়নি যে তাদেরকে পেট্রোল দিতে পারবে না বা এত সংখ্যক মানুষকেই তারা পেট্রোল দিতে পারবেন। পরবর্তী সময় সেখানে যারা পুলিশ অফিসাররা ছিলেন তারা সেখানে কথা বলেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে। সেখানকার স্থানীয় ক্লাবের যিনি সদস্য রয়েছেন তিনিও এগিয়ে আসেন, তিনি এগিয়ে এসে কথা বলেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সঙ্গে। কথা বলে তারা জানতে পারেন যে আপাতত তারা পেট্রোল দিতে পারবেন না পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, কিন্তু আগামীকাল সকালবেলা অর্থাৎ আজ সকালবেলায় তারা পেট্রোল দেবেন। তাই যাদের কাছে স্লিপ রয়েছে তাদেরকেই আগামীকাল অর্থাৎ আজকে লাইন ছাড়া পেট্রোল তারা দিয়ে দেবেন। কিন্তু যেখানে যারা টোকেন পাননি, যারা স্লিপ পাননি, তারা দাবি করেছেন যে তাদেরকেও স্লিপ দিতে হবে। সেই মোতাবেক পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় ক্লাব সদস্যরা যখন কথা বলতে যায়, তখন আচমকাই পেট্রোল তো পেলেনই না বাইক আরোহীরা, তখন পূর্ব থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে এক দল পুলিশ বাহিনী আচমকা হামলা চালায় বাইক আরোহীদের উপরে। বলা যেতে পারে অকথ্যভাবে হামলা চালায় তারা, অকথ্য একেবারে বলা যেতে পারে। যেভাবে হামলা চালানো হয়েছে মনে হচ্ছে তারা যেন কোনো দুষ্কৃতী। প্রশ্ন তখন সাধারণ মানুষের মনে জাগছে, যেখানে সাধারণ পুলিশ একটি মার্ডার কেসের মতো ঘটনা ঘটে যায়, রাজ্য পুলিশ তখন কাউকেই ধরতে পারে না। রাজ্য পুলিশ তখন তাবর তাবর সেই মাস্তানদের ধরতে পারে না, কিন্তু যারা বাইক আরোহী সাধারণ নাগরিক তাদেরকে বিভিন্ন ছুতো দিয়ে লাঠি চার্জ করলো পূর্ব থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে পূর্ব থানার ওসিকে কে এই অধিকার বা পারমিশন দিয়েছে লাঠি চার্জ একেবারে সরাসরি সাধারণ মানুষের উপরে করার? আর একেবারেই ঢিলছোড়া দূরত্বে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই লাঠি চার্জ করলো ওসি সঞ্জিত সেন। নিঃসন্দেহে তা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জনমানসে, যেখানে পেট্রোল পাম্পে বাইক আরোহীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে, পেট্রোল তো পেলেনই না, উপরন্তু পেলেন পুলিশের মার, পুলিশের লাঠি চার্জ। এমনটা মনে হচ্ছিল গতকাল রাতের এই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পুলিশের এই আচরণের পর এমনটা মনে হয়েছে সেখানে কোনো ধরনের রায়ট সৃষ্টি হয়েছে, যদিও এমনটা কিছুই হয়নি। সেখানে সাধারণ নাগরিকরা খানিকটা ক্ষুব্ধ হয়েছিল, পুলিশের সঙ্গে কথা বলছিল। যখন তাদেরকে বলা হয় তারা অতিরিক্ত স্লিপ দিয়ে দেবে, তখন কিন্তু সাধারণ মানুষরা সেখানে দাঁড়িয়েছিলেন শান্তভাবে, কিন্তু তাদের উপর আচমকাই ওসির নেতৃত্বে একদল পুলিশ বাহিনী এবং ওসি সঞ্জিত সেন নিজে একটি অভব্য ভাষায় গালি দিয়ে, যে গালি আমরা হয়তো আপনাদেরকে শোনাতে পারবো না, কিন্তু তার ভিডিও আমাদের কাছে রয়েছে, সেই অভব্য ভাষায় গালি দিয়ে সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করলো ওসি সঞ্জিত সেন এবং তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একেবারে ক্ষোভ বয়ে যাচ্ছে গোটা এলাকা জুড়ে। দেখাবো গতকাল রাতে সেই লাঠি চার্জের মুহূর্ত। তেল নাই, তারপরে পুলিশ এসে শাটার বন্ধ করতে হচ্ছে। স্টকে কতটুকু তেল আছে, এটা তো তার কাছে থাকবে। ভিতরে দুজন লোক আছে, দুজন লোকের এখন পর্যন্ত ম্যানেজার নাই, এর ভিতরে কোনো খবর নাই। ম্যানেজার তো আওয়ার কথা আছে, যে অতক্ষণ ধরে ম্যানেজারও নাই, কোনো কিছু নাই। পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে। আমরা তার পেছনে বেরবেরি করতেছি, কিন্তু আমরা চুপচাপ করতেছি। তো তারা তো দেখ স্টকটা, তারা দেখ, আমরা মাইনা দেবো। এরপরে আমরা ধরবো, আমরা বিকটা দেবো। আগে থেকে তারা টুকেন দিচ্ছে,
100 জনের টোকেন আর উল্টা দিছে তারা আগের থেকে উল্টা 100 জনের টোকেন দিছে টোকেন দিয়েছিল হঠাৎ কোন সময় লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় বৃষ্টি হ্যাঁ তারপরে সেই জায়গা থেকে আমি লাস্ট সাইকেল আমার ওখানে এই সাইকেল আমি যাত্রা রাখছি আমি জীবিত যাবো কিভাবে আমি হাইটে যাচ্ছি আপনার কাছে কি টোকেন আছে? না আমি তো সেকেন্ড সাইকেল আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি? না তারা তো টোকেন দিয়ে আইছে তেল পাইছে তারা তো তেল দেওয়ার কথা। আমরা তো এনে দাঁড়িয়েছি তারা তো তেল পাইছে আপনাদের অভিযোগটা কি? আমরা তারা স্টক দেয় না তারা তো স্টক দেয় না কিছু না হঠাৎ করে মেশিন বন্ধ করে যারা বিতে জায়গা আমরা তেল মাছ তারা সিকিউরিটি দিতেছে তো তারা বিতে এসে তাহলে ঘুমাতে আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ার নাই আমরা এই জায়গাটা আমরা সময় থেকে আইছেন লাগে সন্ধ্যা 7টার সময় আইছি কত টাকা করে তেল দেয়? 200 টাকার মতো তেল দেয় 200 টাকা তেল দেয় এখানে আসছি 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন ধরে তেল দেবো 200 টাকা ঠিক আছে মাইনি আমরা দিও কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাবো কিভাবে আমার বাড়ি কোথায় বলবো পারি হ্যাঁ হেঁটে বাজে আমার সাইকেল দেখুন তেল আছে কি নাই তারা স্টক পুলিশে দেখ স্টকটা পুলিশে দেখ আমরা যা আমরা পুলিশে দেখ ম্যানেজার নাই মালিক নাই কিছু নাই 2 ঘন্টা আমরা এরপরে এই জায়গার ভিতরে আছি তো ম্যানেজার নাই কিছু নাই কর্মী দুজন ভিতরে তেল নিতে এসেছিল। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট হয়, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যেই পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। তো সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। পুলিশ তাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তো এতে কি কয়েকজন আহত হয়েছে মনে হয়? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়েছে। এমনকি মহিলাদেরও কি হয়েছিল ঘটনাটা? করোনা কিছু না, এখানে তেল নাই, কিন্তু পাবলিক করতেছে ওখানে তেল এরারে দেউনি লাগবে। তো তেল নাই, এরা কিভাবে দিব তেল? করোনা এখানে এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে 11টার সময় পেট্রোল পাম্প বন্ধ করে। আচ্ছা, পেট্রোল পাম্প বন্ধ করার সময় রাত বলা হচ্ছে যে সকালবেলা 11টা 11:30 তেল দিচ্ছে। ক্রাইসিস পিরিয়ড, এই ক্রাইসিস পিরিয়ডে সময়টা কি তেল সবচেয়ে শেষ হয়ে গেছে, কোথা থেকে দেবে ওরা? তাহলে সকালবেলা কিভাবে দেওয়া হবে? না, এটা ভুল। সকালে কিভাবে দেওয়া না, হবে? আমি ভিতর থেকে খবর নিয়েছি, ওর মালিকের সঙ্গে কথা বলেছি, এখানে তেল নেই, তেল না থাকার কারণে ওরা বন্ধ করেছে। আচ্ছা, প্রশ্ন দুইটা আছে, একটা হচ্ছে মেশিন নষ্ট আর একটা হচ্ছে তেল নাই, কোনটা সমস্যা? মেশিন নষ্ট না, তেল নাই। না, বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি কি ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে আপনারা? সকালবেলা গাড়ি আসবে ওদের,
গাড়ি আসে রাস্তায়, গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। আচ্ছা টোকেন দেওয়া হয়েছিল, টোকেনের যারা আছে তাদের লাইন ছাড়া কালকে তেল দিয়ে দেওয়া দেবে। হয়েছিল, তেল যখন নেই টোকেনটা তো ওরা জানে এত তো এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা কিন্তু এইভাবে যে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন? পুলিশের লাঠি এটা তো প্রশাসনের ব্যাপার, না আমি কিছু বলতে পারি না। মানে আমি করতে পারেন কি আমি পুলিশের ব্যাপারে? আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এটাকে এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার। ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ এখানে রোগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুল ক্লাবের সেক্রেটারি। আচ্ছা কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এভাবে পুলিশের লাঠি? আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রোগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি আসার পর মালিক, আপনি বলেন, আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সাথে কথা বলেছি। কি মালিক হয়েছে? বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসতে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে কালকে যাবে। 6টা থেকে কি দেওয়া শুরু হবে? না, মনে হয় একটু দেরি হবে, গাড়ি এখনো এসে পৌঁছয়নি। নামটা জানবো দাদা, আপনার নাম? আমার নাম জয়জ্যোতি সাহা। ধন্যবাদ। আপনারা দেখছিলেন সেখানে সাধারণ নাগরিকের বক্তব্য, পাশাপাশি ক্লাবের যারা সদস্য রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, ওনার বক্তব্য। কিন্তু পুলিশের বক্তব্য, সঞ্জিত সেনের বক্তব্য, ওসির বক্তব্য কিন্তু যেমনটা ছিল তেমনটা কিন্তু কাল রাতের ঘটনা নয়। কাল রাতের যে ঘটনা, যেটা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি, সেখানে কিন্তু কোনোভাবেই বাইক আরোহীরা এমন কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করেননি যেখানে লাঠি চার্জের মতো বিষয় চলে আসে। লাঠি চার্জ করতে কেন বাধ্য হলো পুলিশ, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। যেখানে নাকের ডগায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই জায়গাতে এমন ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি করলো পুলিশ, যেখানে সাধারণ নাগরিকরা, সাধারণ বাইক আরোহীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে, পেট্রোল না পেয়ে বাড়ি নিয়ে যেতে হলো পুলিশের লাঠির বাড়ি। এবং একেবারেই এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে এমন এক থমথমে পরিস্থিতি সৃষ্টি করে দেয় পুলিশ, যেন মনে হচ্ছিল শহরে কোনো না কোনো বিশাল একটি ঘটনা ঘটে গেছে। তার দায় পুলিশ নেবে না রাজ্যের পুলিশ মন্ত্রী, না নেবেন রাজ্য পুলিশের ডিজি? এখন এটাই দেখার যে এই লাঠিচার্জের ঘটনাকে নিয়ে রাজ্য পুলিশ কি মন্তব্য রাখে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।